বাংলাদেশের প্রকৃতি তার বৈচিত্র্যের জন্য বিখ্যাত, কিন্তু দ্রুত নগরায়ন, বন ধ্বংস, জলবায়ু পরিবর্তন এবং মানবসৃষ্ট নানা কর্মকাণ্ডের কারণে আমাদের দেশের অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। এই প্রতিবেদনে আমরা বাংলাদেশের বিলুপ্ত 10 প্রাণী সম্পর্কে আলোচনা করব। 1 নম্বরে রয়েছে বেঙ্গল টাইগার। একসময় সুন্দরবনে বেঙ্গল টাইগারের উপস্থিত ছিল তুলনামূলক বেশি, তবে বন ধ্বংস, শিকার এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে এদের সংখ্যা ভয়াবহভাবে কমে গেছে। যদিও সুন্দরবনের কিছু অংশে এখনও বাঘ রয়েছে, কিছু অঞ্চলে এটি একেবারেই বিলুপ্ত। 2 নম্বরে রয়েছে গঙ্গা নদীর ডলফিন। গঙ্গা নদীর ডলফিন, যা স্থানীয়ভাবে শুশক নামে পরিচিত, একসময় বাংলাদেশের নদীগুলোতে প্রচুর দেখা যেত, কিন্তু নদীর দূষণ এবং অতিরিক্ত মাছ ধরা এই ডলফিনকে বিলুপ্তির দিকে ঠেলে দিয়েছে। 3 নম্বরে রয়েছে রেড হেডেড ভালচার। একসময় বাংলাদেশে প্রচুর রেড হেডেড ভালচার দেখা যেত। কৃষিক্ষেত্রে বিষাক্ত রাসায়নিক ব্যবহারের কারণে এই প্রজাতি দ্রুত হারিয়ে যায়। বর্তমানে এটি বাংলাদেশে একেবারেই বিলুপ্ত। 4 নম্বরে রয়েছে এশীয় সিংহ। কয়েক শতাব্দী আগে এশীয় সিংহ বাংলাদেশে প্রচুর ছিল, কিন্তু শিকার এবং বনভূমি ধ্বংসের কারণে তারা এখন বাংলাদেশ থেকে বিলুপ্ত। এরা এখন শুধুমাত্র ভারতের গুজরাটের গির জঙ্গলে সীমাবদ্ধ। 5 নম্বরে রয়েছে গোলাপি শকুন। গোলাপি শকুনও একসময় বাংলাদেশের আকাশে উড়তে দেখা যেত, তবে খাদ্য বিষাক্ত পদার্থের মিশ্রণের কারণে এই প্রজাতি পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। 6 নম্বরে রয়েছে বুনো মহিষ। একসময় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং বৃহত্তর সিলেট অঞ্চলে বুনো মহিষ পাওয়া যেত, কিন্তু জমি দখল এবং শিকার এদের বিলুপ্তির প্রধান কারণ। 7 নম্বরে রয়েছে মেঘনা নদীর হাঙর। মেঘনা নদীতে একসময় ছোট আকৃতির হাঙর পাওয়া যেত। অতিরিক্ত মাছ ধরা এবং জল দূষণের কারণে এই হাঙরগুলো আজ বিলুপ্ত। 8 নম্বরে রয়েছে বেঙ্গল ফ্লোরিক্যান। বেঙ্গল ফ্লোরিক্যান এক ধরনের বিরল পাখি, একসময় বাংলাদেশের বিভিন্ন তৃণভূমিতে দেখা যেত। বন ধ্বংস এবং আবাসস্থল হারানোর কারণে এই পাখিটি বিলুপ্ত হয়ে গেছে। 9 নম্বরে রয়েছে অজগর প্রজাতি। বাংলাদেশের অজগরের সংখ্যা আগের তুলনায় অনেক কমে গেছে, বিশেষ করে যেসব অঞ্চলে বন ধ্বংস হয়েছে সেখান থেকে এই প্রজাতি বিলুপ্ত। 10 নম্বরে রয়েছে বৈকুণ্ঠ হরিণ। বৈকুণ্ঠ হরিণ বা ব্ল্যাক ব্যাক একসময় বাংলাদেশের গ্রামীণ এলাকাতে প্রচুর দেখা যেত। শিকার এবং চাষাবাদের জন্য জমি দখলের কারণে এদের অস্তিত্ব আর টিকে নেই। বাংলাদেশ থেকে এই প্রাণীগুলো বিলুপ্তি আমাদের জন্য একটি সতর্কবার্তা। জীববৈচিত্র্য সংরক্ষণ আমাদের প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য অত্যন্ত জরুরি। তাই সরকারের পাশাপাশি সাধারণ জনগণকেও প্রাণী সংরক্ষণে সচেতন হতে হবে। অন্যথায় আরও অনেক প্রজাতি হারিয়ে যাবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বড় ক্ষতি।